বিসমিল্লাহির রহমানির রহিম। একটা মানুষ কত যত্ন করে স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নগুলো যদি ভেঙে যায় ফির আমরা আবার স্বপ্ন দেখি, কিন্তু আমাদের স্বপ্ন দেখা বন্ধ হয় না। রাত্রে এই তো দুজন মিলে স্বপ্ন দেখেছিলাম সকালে খাবার টেবিলে দুজন থাকবো, কিন্তু দেখেন ভাগ্য কি, খাবার টেবিলে কথা দিয়েও থাকতে পারিনি। তাই আজ মা ছেলে সকালে নাস্তাটা করে নিয়েছি। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান তো আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার ছেলের পছন্দের নাস্তা, আমার ছেলে টক দই দিয়ে মিষ্টি খেতে খুবই পছন্দ করে। তো আব্দুর রহমানের বাবার সাথে রাত্রে কথা হয়েছিল, অনেকদিন যাবত আমাদের সাথে টেবিলে তার নাস্তা করা হয় না। তো কাল বলেছিলাম, সে বলেছে অবশ্যই করব। তো সকাল যখন হয়েছে, শীত ঠান্ডা দিয়ে তো আর তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না। তো ঘুম থেকে এমন সময় উঠেছিল, তার অফিস ছিল 10টা, সে ঘুম থেকে উঠেছিল 10 মিনিট আগে। তাড়াহুড়া করে অফিসে চলে গেছে, আর নাস্তাটা করা হয়নি। তো এই তো মা আর ছেলে মিলে এই তো মিষ্টি দিয়ে দই এই সকালে নাস্তাটা করে নিচ্ছি। দই আমাদের শরীরের জন্য কিন্তু অনেক একটা উপকার এবং উপকারিতা। টক বলে আমরা টক দই খেতে পারি না, আমরা সবসময় মিষ্টি দই খাই, কিন্তু আমার ঘরে একটু অন্যরকম। মিষ্টি দইয়ের থেকে টক দইটাই আমার হাজব্যান্ড এবং আমার সন্তান খুবই পছন্দ করে। তো সবসময় টক দই আমার ঘরে বেশ কম থাকে, আর যাতে মিষ্টি ছিল তো ছেলের পছন্দ। এই তো বাস মা ছেলে মিলে সকালে নাস্তাটা খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, যা ছিল আজকে সকালে আমার মেহনতে। তো পরিবেশন করে যখন ছেলের সামনে দিয়েছি, ছেলে তো মহা খুশি। আর এরকম ছোট্ট সোনা বাবাদের খুশি দেখে প্রত্যেকটি মাই আনন্দ এবং গর্বিত। ছেলেদের ছোট ছোট চাওয়া পাওয়াগুলি যদি আমরা মা বাবা হিসাবে পূর্ণ করতে পারি এবং দায়িত্ব কর্তব্য পালন করতে পারি, আমাদের নিজের কাছেও একটা শান্তি ফিল করে। আর যদি করতে না পারি তাহলে কিন্তু আমাদেরও একটা কষ্ট লাগে, সেই কষ্টটা ছোট নয়, অনেক বড়। প্রত্যেকটি বাবা মাই কিন্তু ছেলেদের আশা ভালোবাসা স্বপ্ন নিয়ে বাঁচে, কিন্তু নিজের সব চাহিদা অপূর্ণ করে ছেলে সন্তানের চাহিদাগুলোই কি আমরা পূর্ণ করি। এটা আমরা প্রত্যেকটি বাবা মা। আর সেই সন্তানেরা বড় হয়ে বাবা মাকে কখন দেখে কখন দেখেন না, কখনো ঘরে রাখে কখনো বৃদ্ধাশ্রমে রাখে। দুনিয়ার নিয়ম নীতি এইটাই। আচ্ছা, আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে ভালো মন্দ দেখাশোনা করেন, তাহলে কিন্তু অতীতে আপনার সন্তানে কিন্তু আপনাদের ভালো দেখাশোনা করবে, এবার বাবা মাকে সম্মান করবে, সই সালামতে সুস্থভাবে বাবা মাকে নিজের স্থানে রাখবে। তো প্রত্যেকটি মানুষই কিন্তু অতীতকে স্মরণ করে ভবিষ্যৎ এবং বর্তমান আমরা চলছি এবং চলব। আজ সুন্দর একটা ভিডিও, অসাধারণ, দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশা করছি। বেগুন ভর্তা, বেগুন ভর্তা এক একজন এক এক রকম খান, কিন্তু আমি জেসিন স্বপ্না কীভাবে বেগুন ভর্তা খাই এবং বানাই সেটি আপনাদের মাঝে শেয়ার করছি। বেগুনগুলো খুব ছোট ছোট করে কেটে সুন্দর করে ধুয়ে কষরে আমি সিদ্ধ দিয়েছিলাম। সিদ্ধ হয়ে গেছে, আর এখন যে ওপরে একটা ছাল আছে সেই ছালটা আমি ধীরে ধীরে উঠিয়ে নিচ্ছি। আলতোভাবে হাত দিলে সেই ছালটা কিন্তু উঠে আসে। আর এই ছাল সহ ভর্তা করলে কিন্তু সাবা সাবা লাগে, খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো ছালটা উঠিয়ে আমি খুব নরম ও সফট করে এটা রেখে দিয়েছি। আর এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের ভিতরে দিয়েছি পরিমাণ মতন পেঁয়াজ রসুন এবং পেঁয়াজ কলি পাতা দিয়ে আমি এখন কিছু শুকনো মরিচ ছোটো ছোটো কেটে একটা সিজারের সাহায্যে দিয়ে দিচ্ছি। এই শুকনো মরিচটা দিলে একটু ঝাল ঝাল লাগে, খেতে কিন্তু অসাধারণ। সবসময় কিন্তু মন মানসিকতা কণ্ঠ সবই ভালো থাকে। যখন ভয়েস দিতে হয় তখন না কণ্ঠের ভিতরে একটা কুনি ব্যাং ঢুকে, আর এই কুনি ব্যাংটার জন্য না ঠিক মতন ভয়েস দিতে পারি না। আমার মতন এরকম কার কার ভয়েসে এবং কণ্ঠে কুনি ব্যাং ঢুকে ভয়েস দেওয়ার সময় ছোট্ট করে একটু কমেন্টে জানাবেন। আর দিয়ে দিয়েছি এখানে ছোট্ট একটা টমেটো। টমেটো কুচিটা কিন্তু বেগুন ভর্তাটার স্বাদ দ্বিগুণ বেড়ে, এটা আমি অনেকবার খেয়েছি, ট্রাই করছি, তো আপনাদেরকে বলে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছে সামান্য হলুদ এবং মরিচ, ধনিয়া পাখি, জিরার পাখি, সব কিছু দিয়ে আজকে আমি এই ভর্তাটা বানাবো।
কারণ এই সব কিছু দিয়ে ভর্তাটা বানালে খুব সুন্দর একটা ফ্লেভার ও একটা কালার আসে। সেই কালারটা দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগে। মশলাটা খুব সুন্দর মতন কষিয়ে এখন আমি যে বেগুনটা একদম নরম ও সফট করে একটা কাটারের সাহায্য করে রেখেছিলাম, সেই বেগুনটা এখন আমি এখানে দিয়ে দিব। এভাবে আপনারা বেগুন ভর্তা একবার বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। এক পাতিল ভাত 1 মিনিটে শেষ। এখন দিয়ে দিয়েছি আমি স্বাদ মতন লবণ আর একটা ডিম। ডিমটা দিয়েছি, ডিমটার জন্য বেগুন ভর্তাটা কিন্তু অসাধারণ লাগে। আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে বেগুন ভর্তাতে আবার ডিম দিচ্ছেন কেন? ডিমটা যে কী কারণে দিচ্ছি আপনি একবার বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে বুঝতে পারবেন। এভাবে ভর্তা বানালে স্বাদ মজা দ্বিগুণ ভরপুর পাওয়া যায়। আর তো হয় যদি গরম ভাতের সাথে, রুটি বা পরোটার সাথে অসাধারণ। এই যে এখন আমি বেগুনটা যে আমি ব্যাটার করে রেখে দিয়েছিলাম সেটা ঢেলে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা খুব সুন্দর করে নেড়াচড়া করে লাল লাল করে নিব। ওহ, কী যে মজা হয়েছিল! গরম গরম ভাতের সাথে আমি খেয়েছিলাম। 1 প্লেট ভাত খেয়ে তো ফির আরও 1 প্লেট ভাত নিয়েছিলাম। সত্যি কথা, আমি না একটু ভর্তা শাক পাতা হলে না ভাত একটু বেশি করে খাই, মাছ মাংস হলে আমি এমনটা ভাত খেতে পারি না। আজকে আমার এই ভিডিও যদি দেখতে দেখতে তোমাদের কাছে কোনো একটু অংশ ভালো লাগে, প্লিজ একটা লাইক দিতে ভুলবে না। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আমার পাশে থেকে যেও, যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। আর তুমি যদি এই কাজটা অলরেডি করে থাকো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর স্বাদ ও মজার জন্য দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি পাতা। শীতের ভিতরে এমন তরতাজা গেরান ধনিয়া পাতা দিয়ে আপনি যে কিছুই রান্না করেন না, সেই কিছুই কিন্তু খেতে অসাধারণ। বাস এই তো হয়ে গেছে আমার বেগুন ভর্তা। আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লাগে আপনাদের মতামত জানাবেন, কারণ আমি এইখানে ভিডিও বানাই এবং ভিডিও করে আপনাদের পছন্দ অপছন্দ, ভালো লাগা না লাগা সেটা নিয়ে। আমি যদি ভিডিও বানিয়ে যাই আপনাদের কাছে যদি ভালো না লাগে তাহলে কিন্তু আমি ব্যর্থ হয়ে যাব। আর যদি আপনাদের কাছে ভালো লাগে আমি কিন্তু সফলতা অর্জন করতে পারবো। এই তো পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে আপনাদের কাছে। আমার ঘরে বরাবর বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।